আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার বাস্তবায়ন না করার ফলে বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড় হয়েছে। এই দুই শক্তির বিরুদ্ধে আমাদেরকে এখন সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে। সংস্কার, বিচার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য 11 দলীয় ঐক্যের নেতৃত্বে আমাদের এই লড়াই সংসদ এবং সংসদের বাইরে আমরা চালিয়ে যাব। আপনারা সেটার জন্য কি প্রস্তুত রয়েছেন? শরীফ ওসমান হাদী হত্যার বিচারকে আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। সেই সকল হত্যাকাণ্ডের বিচার আমরা নিশ্চিত করব। এবং আরেকটি কথা বলে দিতে চাই, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট, গণহত্যাকারী এবং সন্ত্রাসবাদী সংগঠন। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী সংগঠন, যার আশ্রয় হয়েছে দিল্লিতে, কারণ আওয়ামী লীগের শেকড় রয়েছে দিল্লিতে। আওয়ামী লীগ একটি ভারতীয় পার্টিতে পরিণত হয়েছে, আগাগোড়ায় এটি একটি ভারতীয় পার্টি ছিল। ফলে আওয়ামী লীগের দেশে আসার, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ বাংলাদেশে 5ই আগস্টেই সমাপ্ত হয়েছে। যারা সমঝোতা করছে, যারা নতুন করে স্বপ্ন দেখছে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার, তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আইনমন্ত্রী বিচার না করার কারণে তিনি স্পষ্ট ব্যর্থ হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে না পারায় তিনি ব্যর্থ হয়েছেন। তথ্যমন্ত্রী তিনি স্পষ্টভাবে ব্যর্থ হয়েছেন। আওয়ামী লীগের সুশীল সমাজকে তিনি মিডিয়ায় স্পেস দিচ্ছেন। এই সব কিছুই বাংলাদেশের জনগণ দেখছে। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, জুলাই গণহত্যা সহ, শাপলা হত্যাকাণ্ড সহ, পিলখানা হত্যাকাণ্ড সহ সকল গুম খুন এবং শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। বিচার যদি নিশ্চিত না করা হয়, এই সরকার কোনোভাবেই 5 বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না।